22টা বছর তো তাদের ঘরে তুমি এক ঘরে করে রাখলে 22টা হলো 22টা ছাত্র বারবার করে দাও দেখি। আজকে আব্দুল কাইম সাহেব হুজুরকে দাওয়াত দিয়েছিলাম, এমন সময় কিছু আছে আগাছা কুগাছা কিছু আছে আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলার সিলসিলাকে বিনষ্ট করার জন্য। তারা সব সময় ঘুরে ঘুরে বেড়ায়। আপনার তাদের দিক থেকে আপনার খবরদার, সাবধান সাবধান। তারা বলে বলে বেড়াচ্ছে ওরা আজকে জামিয়ায়ে রহমানিয়াতে জিকিরের মজলিসটাকে নিয়ে যাওয়ার জন্য আজকে ফুরফুরার কিছু পিজ্জা আমাকে বলছে ওকে একটু লালায়িত করে দিয়ে জামিয়ায় লোক ভরিয়েছে। ওরে খেবা, জামিয়ায় লোক ভরাবার জন্য কাইম সাহেবকে ওই ফুরফুরায় যেতে হতো না। কাইম সাহেব তারা নিজের জায়গায় বসে নিজেই যদি লোক তো ভরাতে পারে, তোমার ভরাবার মতো ক্ষমতা নেই সাহেব। আমি ডাইরেক্ট বলছি, তোমার ভরাবার মতো মানুষ নাই। তুমি ডাকলে 10টা লোক হবে না, উনি ডাকলে 20,000 লোক হবে। কিছু পাগল আছে এইভাবে আমাদের মধ্যে ফিতনা, দ্বন্দ্ব, ঝগড়া, কাটাকাটি, দ্বন্দ্ব লাগাচ্ছে না বাপ? আরে জোরে বলো, আরে উচ্চ আওয়াজে জোরে বলো, লাগাচ্ছে না? এরই জন্য 22টা বছর তো তাদের ঘরে তুমি এক ঘরে করে রাখলে 22টা হলো 22টা ছাত্র বারবার করে দাও দেখি। আজকে 22টা ছাত্র বার করে দাও। আর 22 বছরে মুফতি সাহেব হুজুর 22,000 ছাত্র তৈরি করেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কথা ঠিক না ভুল? যদি ভুল হয় দাঁড়িয়ে প্রতিবাদ করুন। আমি বাই ক্যামেরা বলে যাচ্ছি, আমি কাউকে ভয় করি না। আমাকে রাত্রির 1:45টার সময়, রাত্রির 12:45 আমাকে ফোন করা হচ্ছে যদি আপনি জিকিরের মাহফিল করেন আপনাকে অ্যারেস্ট করা হবে। ওই জন্য আমি যখন বন্ধ করলাম, কাইম সাহেব হুজুর, মতিন সাহেব হুজুর, রজব আলী হুজুর, আপনার সভাপতি কি যে নাম, সহসভাপতি ওহিদুল ভাই সাহেব, আমরা ভার্চুয়াল মিটিং করলাম, স্থগিত করে দিই। স্থগিত করার পরে আমাকে বেলা 11টার সময় মুফতি সাহেব হুজুর ফোন করে বললেন, হুজুর আপনি একটা বার্তা দিন, আর আপনি যদি আসেন তাহলে কিন্তু আগামীকালকে জিকিরের মাহফিলটা কিন্তু এখানেই হবে। আমি এক বাক্যে বললাম, আমি জানে কে লিয়ে তৈয়ার হুঁ, আমি যাওয়ার জন্য তৈরি। 11 ঘন্টা আসার পর একজন মুরব্বী বয়োজ্যেষ্ঠ বলেছিল, এই শহীদুল্লাহ তুই পীর খুঁজতে পিছ পাও নাই? বলে যেখানে আমি পীরের কাছে মুড়ি ধরে যাচ্ছি সেই পীর সাহেব আমাকে ইজ্জত করছে, যে পীর সাহেব আমাকে সম্মান করছে সেই পীর সাহেব আমাকে উঠে দাঁড়াচ্ছে, ও আমার পীর নয়। তারা বলছেন ডক্টর শহীদুল্লাহ এসছে, তাকে বিছানা করে দাও, ভালো করে জায়গা করে দাও, সবার জায়গা করে দাও। না, উনি কোনোদিন পীর হতে পারে না। তখন ওই গ্রামের মানুষটি বলল, ফুরফুরায় গিয়েছো? আরে ফুরফুরায় যাইনি, মুজাদ্দিদ জামানের দরবারে গেলেন, উত্তর 24 পরগনাকে আমি কাঁপিয়ে দিয়ে যাই। মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফে ডক্টর শহীদুল্লাহ সাহেব গেলেন, গায়ে পাঞ্জাবি সাদা, পরনে আছে ধুতি। এমন সময় যেই জায়গা থেকে দাঁড়িয়ে ফুরফুরা শরীফের দরবার, যেখানে আপনি ইসালে সাহেবের টাকা দেন, যেখান থেকে ঘোষণা দেওয়া হয়, ওই জায়গাতে ডক্টর শহীদুল্লাহ সাহেব পায়ের উপর পা দিয়ে বসে আছেন। মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনি ওযু করতে গেছেন, ওযু করে তিনি নামাজ পড়বেন মসজিদে। সামনে দরজায় দেখতে পাচ্ছেন ডক্টর শহীদুল্লাহ সাহেব দাঁড়িয়ে বসে আছে, পায়ের উপর পা দিয়ে। পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ দেখে যাননি, তিনি যখনই দেখেছেন পায়ের উপর পা তুলে বলে বসে আছে, সঙ্গে সঙ্গে মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক, তিনি নাম জানতেন না, তিনি বলে উঠলেন, এই ডক্টর শহীদুল্লাহ, তোমার ভিতরে আদব নেই, তুমি বেয়াদব।
তোমার ভিতরে আদব নেই, তুমি বেয়াদব, তুমি পায়ের উপর পা তুলে দিয়ে বসে আছো। ডক্টর শহীদুল্লাহ সাহেব সঙ্গে সঙ্গে মুজাদ্দেদে জামানের দুটো পাকে জড়িয়ে ধরে বলেছিলেন, হুজুর আপনি আমার পীর, আপনি আমার পীর। আমি 18টা ভাষা আমি জানি, 4টে ভাষা আমি এমএ করেছি। যত জায়গায় পীর ধরতে গেছি প্রত্যেকটা পীর সাহেব আমাকে ইজ্জত করেছে, আর আপনি আমাকে হাঁকার মেরেছেন। আপনি আমার পীর, আপনি আমাকে মুরিদ করে দিন। আরেকবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ। কত বড় হাক্কানি হয়েছিলেন। জাহেরি শিক্ষা অর্জন করার পরে বাতিনি শিক্ষা যখন তিনি অর্জন শুরু করে দেয়,